আসসালামু আলাইকুম শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিন নাম্বার রিকোয়েস্ট করবেন এবং বিন নাম্বার রিকোয়েস্টের জন্য কি কি রিকোয়ারমেন্টসের দরকার হয়। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এই কোনায় ডান সাইডে টিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা নিউ পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে যেগুলো আপনাকে ফলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে বলছে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটার সংক্ষেপে হচ্ছে টিন। এর রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে আগে এই যে রেড মার্কড যে লেখাটা আছে এটা ভালো করে পড়ে নেবেন। এনি fraudulent use of the site is punishable under the income tax অর্ডিন্যান্স। আচ্ছা, আপনি এখানে হচ্ছে উল্টাপাল্টা কোনো ফ্রড কিছু রেকর্ড দিতে পারবেন না, আপনাকে রিয়েল রেকর্ড দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে হবে, সেটার জন্য এখানে ওয়ার্নিং দিয়েছে। যাই হোক, আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেখানোর দায়িত্ব আমার। সো আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্মটা দেখাবো আর কীভাবে পূরণ করতে হয় সেগুলো বলে দিব। আর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো এখানে হচ্ছে আমি রেজিস্টারে সিম্পলি ক্লিক করব। করার পরে এখানে যে ইনফরমেশনগুলো রেকর্ড হবে সেগুলো হচ্ছে ফার্স্টে ইউজার আইডি। তো ইউজার আইডি হিসেবে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আর পাসওয়ার্ড সেটা আপনি নিজে ক্রিয়েট করবেন, যেটা মিনিমাম 4 ক্যারেক্টার্সের হতে হবে। রিটাইপ পাসওয়ার্ড সেম অ্যাজ পাসওয়ার্ড 2 টাইমস এটা এন্টার করবেন। দেন হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। আপনি এখান থেকে অন্য কোনো কোশ্চেনও সিলেক্ট করতে পারেন, সাচ অ্যাজ হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো, হোয়াট ইজ ইউর ফেভারিট টিম, what is your favorite movie. This kind of questions you can select and you can answer as a security question and you have to remember that. তো এখানে আপনি যেখানে আপনার সিকিউরিটি অ্যান্সারটা দিবেন সেটা হচ্ছে এই বক্স। দেন হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন, অবভিয়াসলি এটা বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা আবার দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই যে সিকিউরিটি যে ক্যাপচা, এই ক্যাপচাটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা ফর্ম আসবে। ফর্মে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার আইডি কার্ডের ইনফরমেশন। আপনার আইডি কার্ডের যে 16 ডিজিট না 17 ডিজিট, বা স্মার্ট কার্ডের ক্ষেত্রে 10 ডিজিটের যে ডিজিটটা থাকে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। ফুল প্রসেসটা আমি দেখাচ্ছি না, কারণ ফুল প্রসেসটা আমি করতে পারছি না, আমি এলিজিবল না, বিকজ আমার অলরেডি টিন নাম্বার আছে। আর টিন নাম্বারটা দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমার টিন নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন এই ডিজিটগুলো হচ্ছে আমার টিন নাম্বার। আচ্ছা, এখানে 12 ডিজিটের টিন নাম্বার আছে। তো আমাদের এই টিন নাম্বারটা কি কাজে দরকার হয় এবার সেই বিষয়ে কথা বলবো। এই টিন নাম্বারটা দরকার হয় হচ্ছে আমরা যারা ফটোগ্রাফার আছি বা আমরা যারা কন্ট্রিবিউটর আছি, যারা অলরেডি শাটারস্টক, তারপর আইস্টক, গেটি ইমেজেস, তারপর হচ্ছে আর কি কি সাইট আছে, ড্রিমস টাইম, অ্যাডোব স্টক। তো এই সাইটগুলোতে আমরা যখন কাজ করি তখন আমাদেরকে একটা রেভিনিউ শেয়ারিং যে সাইটের যে একটা ফর্ম পূরণ করতে হয়, যে রেভিনিউ নিব আমরা, সেই জন্য এই ফর্মটা W8 পেন ফর্ম যেটাকে বলে, যেহেতু আমরা নন ইউএস পিপলদের জন্য W8 পেন ফর্মটা পূরণ করে সাবমিট করতে হয়। তো এইটা হচ্ছে আপনারা এই পিডিএফ ফাইলটা যে কোনো গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি হচ্ছে এটা ফিল আপ করবেন। তো টিন নাম্বারটা এখানে 6 নাম্বার সেকশনে দরকার হচ্ছে, এই যে এখানে আমি সিম্পলি আমার টিন নাম্বারটা পেস্ট করে দিব। তো এইভাবে হচ্ছে আপনি আপনার টিন নাম্বার অ্যাপ্লাই করে এখানে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন, ফিল আপ করে সেভ করতে পারবেন। দেন নেক্সট টাইম আপনি যে কোনো ফটো এজেন্সি সাইটের সাথেই কাজ করতে চান না কেন, আপনি যদি সাপোর্ট টিমে এটা ইমেল করে সেন্ড করেন, দেন আপনার আর দরকার হবে না নতুন করে সাবমিট করার। তো আমার কাছে এটা পূরণ করা ফর্ম আছে, যেহেতু আমার নিজস্ব ইনফরমেশন দিয়ে এটা ক্রিয়েট করা, দ্যাটস ওয়াই আমি আমার যে ফর্মটা পূরণ করা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। কিন্তু এখানে হচ্ছে এই টিন নাম্বার, এই 6 নাম্বার সেকশনে টিন নাম্বারটা দিবেন। আর বাকি ইনফরমেশন হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনি কোন দেশে থাকেন, রেসিডেন্স, এইগুলা এই পার্ট 1 পার্ট 2 3, এখানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এগুলো সব আপনি পূরণ করবেন, করে এখানে সিগনেচার দিবেন। সিগনেচারটা হচ্ছে আপনি অনলাইনে জেনারেট করতে পারবেন অ্যাডোব অ্যাক্রোব্যাট অ্যাপ দিয়ে। তারপর হচ্ছে এখানে যে ডেটে আপনি ইস্যু করবেন এই ফর্মটা, সেই ডেটে এটা দিয়ে দিবেন এখানে।
ওকে, দেন এইভাবে হচ্ছে কমপ্লিট করবেন ডাবল 8 বেন ফর্ম। ডাবল 8 বেন ফর্মের যে ইনফরমেশনগুলো আছে এগুলা খুবই ইজি, আমি এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। তো এটা ছিল 3 নাম্বার। এখন যদি আমি আসি যে বিন নাম্বার কিভাবে অ্যাপ্লাই করব, তো বিন নাম্বারের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলেই আপনি বিন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিনের পূর্ণ অর্থ হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। সো যেহেতু এটা বিজনেস রিলেটেড, আপনার অবশ্যই একটা সাকসেসফুল বা রানিং বিজনেস থাকতে হবে, আদারওয়াইজ আপনি বিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বাট টিনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার একটা ভোটার আইডি কার্ড থাকে বা ন্যাশনাল আইডি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি 3 নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড প্রসেস আর রিয়েলি ভেরি ইজি। আপনি ফেসবুক অ্যাকাউন্ট যদি খুলতে পারেন তাহলে এইটা করা আপনার জন্য কোনো ফ্যাক্টই না। সো আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু অ্যাচিভ করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।